কিছুদিন আগে একটা রাতে আমি আমার জীবনটাকে স্বপ্নে দেখলাম। মানে ঠিক ঘুমের স্বপ্ন না, জেগে থেকেও একরকম স্বপ্নের মতো। পেছনে ফিরে তাকানো, পুরো জীবনটা একটা না একটা দৃশ্যের মতো। আর সেই দৃশ্যে আমি দেখলাম আমি কতটা চেষ্টা করেছিলাম ২০০ ভাগ, যতটুকু পারা সম্ভব তার চেয়েও বেশি। একটা মানুষ হয়ে যতটুকু ভাবা যায়, যতটুকু নিজেকে নিঃশেষ করে দেওয়া যায়, আমি করেছিলাম। তারপরও আমি ব্যর্থ হয়েছি। একটা সন্তান হয়ে ব্যর্থ হয়েছি, একটা ভাই হয়ে ব্যর্থ হয়েছি, পড়াশোনায় ব্যর্থ হয়েছি, ক্যারিয়ারে ব্যর্থ হয়েছি, সম্পর্কে ব্যর্থ হয়েছি। আপনি জানেন এই বাক্যগুলো লিখতেও কষ্ট হয়। কিন্তু সত্যি বলতে গেলে এটাই ছিল বাস্তবতা। অনেকদিন ধরে ১০ বছর পার হয়ে গেল। আর একদিন মনে হলো আমি যদি এভাবে চলি তাহলে সামনে হয়তো আরো ভারী কিছু হারাবো। এমন কিছু যা ফিরে পাওয়া যাবে না। এই অনুভূতিটা আমাকে তাড়া করেছিল ভেতর থেকে নিঃশব্দে। যতদিন না আমি সত্যিই কাজে নেমেছি। তখন একটা কথা মাথায় এলো, খুব সহজ একটা কথা, কিন্তু যেটা আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিল। বীজ বোনার সময় আজ, ফল আসার সময় আগামীকাল। বীজটা আমার হাতে, মাটি খোঁড়া, বীজ বসানো, পানি দেওয়া, এই কাজটা সম্পূর্ণভাবেই আমার নিয়ন্ত্রণে। কিন্তু ফল, গাছ হবে কিনা, ফুল আসবে কিনা, এটা আমার হাতে নেই। তাই আমি নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেছি, আমি আমার কাজটা ঠিকভাবে করব। ফলাফলের কথা ভাববো না। গাছ হবে কিনা, ফুল আসবে কিনা, সেই দুশ্চিন্তা আমি নিজের কাছ থেকে নামিয়ে দিয়েছি। কারণ সেটা কখনোই আমার হাতে ছিল না। যা হাতে আছে তা হলো আজকের কাজটা। আজকের কাজের কথা বলতে গিয়ে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ২০১০ সাল। আমি তখন প্রথমবার একটা মোবাইল ফোন কিনি। সিম্ফনি EX82, একটা মাল্টিমিডিয়া হ্যান্ডসেট। আজকের দিনে হয়তো হাস্যকর শোনাবে, কিন্তু তখন এটা আমার কাছে একটা জগৎ ছিল। প্রথম গান ডাউনলোড করা, MP3। আর সবচেয়ে বড় কথা, এই ফোনটা আমি কিনেছিলাম আমার নিজের টাকায়। প্রথমবার ঢাকা গেলাম, জীবনের প্রথম ঢাকা যাত্রা। প্রথমবার এত কিছু দেখলাম, এত কিছু অনুভব করলাম। আর জানেন, প্রতিটা প্রথমবারের একটা আলাদা ওজন থাকে। সেই ওজনটা আর কখনো ফিরে আসে না। এখন পেছন ফিরে তাকালে বুঝি সেই ১৫-১৬ বছরের ছেলেটা যে পরীক্ষায় ভালো করার জন্য পড়েছিল, সে ফলাফলের কথা ভেবে পড়েনি। সে পড়েছিল কারণ পড়াটা তার কাজ ছিল। ফলাফল যা এসেছিল তা এসেছিল একটা উপহারের মতো, বীজের প্রতিদান হিসেবে। আজ এত বছর পর আমি সেই একই জায়গায় ফিরে আসার চেষ্টা করছি। কাজটা করা, ফলের আশা না করা। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত আছে যেখানে আপনি ফলাফলের ভারে নিজের আজকের কাজটাকেই ভুলে গেছেন? ম্যানচেস্টারে চলে আসার পর থেকে একটা ইচ্ছা আমার মনে বাসা বেঁধে আছে। আমি শহরের কেন্দ্র থেকে একটু দূরে থাকি। তাই একদিন সকালে শুধু সকালটা কাটাতে চাই সিটি সেন্টারে গিয়ে। কারণ সেখানে যে ভবনগুলো আছে সেগুলো অনেক পুরনো। কোনোটা শত বছরের, কোনোটা হয়তো আরো বেশি। কিন্তু তারপরও সেগুলো দেখতে এখনো ঝকঝকে, পালিশ করা মনে হয়। আর সবচেয়ে বড় কথা, সেগুলো এখনো পুরোপুরি সচল, পুরোপুরি কাজ করছে। এই জিনিসটা আমাকে অবাক করে। কারণ আমি এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে পুরনো কিছুকে ধরে রাখার চল নেই। নতুনের প্রতি তীব্র টান, এবং সেটা এতই তীব্র যে পুরনো কিছুকে যত্ন করে রাখার কথা একদমই ভাবা হয় না। তাই আমার ইচ্ছা একদিন সকালে গিয়ে দেখব এই পুরনো পালিশ করা ভবনগুলোর মাঝে সূর্য কিভাবে ওঠে, রোদ কিভাবে পড়ে পাথরের গায়ে, শত বছরের গায়ে। আর সেই দিনটা বৃষ্টি হতে পারবে না। সেদিন রোদ থাকতে হবে ঝকঝকে, পরিষ্কার একটা সকাল। এখনো সেই সকালটা আসেনি, কিন্তু এটাও তো একটা বীজ যা আমি বপন করে রেখেছি অপেক্ষায়। এই অপেক্ষার কথা বলতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়ল। আমি খেয়াল করেছিলাম এখানে থাকা বাংলাদেশি কমিউনিটির অনেকের কাছে একটা পরীক্ষা রীতিমতো ভয়ের নাম, লাইফ ইন দি ইউকে টেস্ট। এই পরীক্ষার নাম শুনলেই অনেকে ঘাবড়ে যান। মনে হয় এটা পাশ করা অনেক কঠিন, অনেক মুখস্থ করার ব্যাপার আছে। এই ভয়টা আমার চোখে পড়েছিল। আর মনে হয়েছিল এই ভয়টা দূর করা সম্ভব যদি এই জিনিসটা সহজ ভাষায়, নিজের ভাষায় বোঝানো যায়। তাই আমি একটা বই লিখেছি, বাংলায় কথ্য ভঙ্গিতে, চায়ের দোকান স্টাইলে, ছোট ছোট মজার নোট সহ। উদ্দেশ্য একটাই, যদি কেউ কম সময়ে ভয়হীনভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে চান, তাহলে এই বইটা তাকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনি যদি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন আর চান জিনিসটা তাড়াতাড়ি নির্ভয়ে শেষ করতে, বইটা লিংকে পাবেন।
আমার আশা এটা আপনার এই যাত্রাটাকে অনেকটা সহজ করে দেবে। এটাও তো একরকম বীজ, কারো ভয় কমানোর একটা ছোট চেষ্টা। আমার ছেলের একটা অভ্যাস আছে। ও ডাইনিং টেবিলের নিচে শুয়ে থাকতে ভালোবাসে। কফি টেবিলের নিচে, রিডিং টেবিলের নিচে, যেকোনো টেবিলের নিচে ঢুকে পড়ে। এটাই ওর সবচেয়ে প্রিয় খেলা। আর যখন আমি নিজের ছোটবেলার কথা মনে করি, যতটুকু মনে পড়ে আমিও এই খেলাটা খেলতাম। টেবিলের নিচে ঢুকে পড়া, এখানে ওখানে লুকিয়ে থাকা। কেউ ওকে এই খেলাটা শেখায়নি। আমিও শেখাইনি। ও নিজে থেকেই খুঁজে নিয়েছে। তখন মনে হলো ডিএনএ বোধহয় সত্যিই জেরক্স করা যায়। একদম হুবহু কপি, এক ভার্সন থেকে আরেক ভার্সনে। আর আমি নিজেই তার একটা জীবন্ত উদাহরণ। এটা ভেবে অদ্ভুত লাগে। কারণ যে বীজের কথা আমি বলছিলাম, সে বীজ শুধু আজকের নয়। কিছু বীজ বোনা হয়ে গেছে আরো আগে, আমার অজান্তেই। আর তার ফল আসছে এখন, আমার ছেলের মধ্য দিয়ে। আমি কবে কিভাবে এই বীজ বুনেছিলাম তা আমি নিজেও জানি না, কিন্তু ফলটা এসে গেছে। টেবিলের নিচে লুকিয়ে থাকা এক টুকরো হাসির মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই। পরের এপিসোডে আসছি।